দেখুন বন্ধুরা, রেডি করে নিয়েছি ঝিঙে আলু পোস্ত রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো ঝিঙে আলু পোস্ত রেসিপি। তো এর জন্য আমি এখানে 3টে ঝিঙে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি 4খানা আলু। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। রেসিপিটা স্টার্ট করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আরও একটা অনুরোধ রইল, আপনারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। আশা করি বন্ধুরা আমার পাশে থাকবেন। তো ঝিঙে আর আলুগুলোকে আমি কেটে নিলাম ছাড়িয়ে নিয়ে। তো দেখুন, এইভাবে কিন্তু আমি ঝিঙেগুলোকে কেটে নিয়েছি, বড় বড় করে কেটেছি, কারণ কচি ঝিঙে আছে, দানাগুলো একদমই কচি। তো বড় বড় করে কেটেছি, না হলে কিন্তু একদমই গলে যাবে। তো এখানে কেটে নিয়েছি আলু ডুমো ডুমো করে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 3 চা চামচ মতো তেল। দুটো শুকনো লঙ্কাকে অল্প একটু করে কেটে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দেব আলু। আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নেব, খুব বেশি ফ্রাই করার কিন্তু দরকার নেই। তো এখানে আমি দিয়ে দেব যে ঝিঙেগুলোকে কেটে রেখেছিলাম, সেই ঝিঙেগুলোকে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী লবণ। আবারও আমি নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে আদার কাঁচা গন্ধটা না থাকে। দেখুন বন্ধুরা, এখানে আমি গোটা পোস্তকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। তো এই পোস্তগুলোকে আমি দিয়ে দিলাম। প্রায় এখানে 3 চা চামচ মতো পোস্ত রয়েছে। ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা পেস্ট। আপনারা চাইলে কিন্তু গোটা কাঁচা লঙ্কা দিতে পারেন, তবে আমি কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি। আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম জল, একটু বেশি করেই জল দেব, যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। ঝিঙে সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু আলুগুলো সিদ্ধ হতে টাইম লাগবে, সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম। আবারও আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকাটা খুলে দেখব। এখানে আলুগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। এবারে যে ঝোলঝোল মতো রয়েছে, একটু চিনি অ্যাড করে দিলাম। আপনারা যদি চিনি খান তবেই অ্যাড করবেন, না হলে স্কিপ করে যাবেন। তো এই ঝোলঝোলটাকে একদম শুকনো শুকনো করে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখুন, আমি এখানে এবারে বোলের মধ্যে তুলে নিচ্ছি। যেমন এটা দেখতে সুন্দর হয়, তেমন কিন্তু খেতেও ভালো লাগে। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা আমার এইভাবে রেসিপিটা আমি রেডি করে নিলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে
চ্যানেলটির পাশে থাকবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি। তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর তার সঙ্গে অতি অবশ্যই আপনারা এটাকে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এইটুখানি। ধন্যবাদ।